হাদিসের সরাসরি অনুবাদ যে মুসলমানরা যেরকম মুসলিম রাষ্ট্রের মধ্যে সিরকা এবং জুস পান করার অধিকার রাখে, অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্যপান করার অধিকার সেভাবেই রাখে। সুতরাং কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙে ফেলে, ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও। ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে ইসলামী আদালত সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো, একজন অমুসলিমের শূকরের বাচ্চা তুমি হত্যা করেছো, তার ক্ষতিপূরণ দাও। যেই ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো, যে ইসলাম তোমার শূকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে, সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো? তোমার ধর্মের সমস্ত, তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দিবে, সব নিরাপত্তা ইসলাম দিবে। তুমি কি দিবা বলো? তুমি ইসলামকে কি দিবা সেটাও ইসলাম বলে দিয়েছে। মুসলমানরা, মুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রকে যাকাত ফান্ডে যাকাত দিবে, অন্যান্য ফান্ড থেকে ফান্ড কালেকশন হবে, আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র বিমোচনের সমস্যার সমাধান করবে। অমুসলিম যেহেতু সে অমুসলিম, যাকাত যেহেতু একটা ফরজ ইবাদত, অমুসলিমের জন্য কোনো ফরজ ইবাদত নাই, সুতরাং তার কাছ থেকে যাকাত নেওয়া যায় না। অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয়, পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে, পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে, পুলিশ তো মন্দিরের নিরাপত্তা দিবে। পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে, পুলিশ তো ঠিক একইভাবে অমুসলিমের শুয়োর আর মদের নিরাপত্তাও দিবে। দেখ মাগনা আসবে, হ্যাঁ, এই পুলিশরা যে ঘুরবে সারা রাত ডিউটি করবে, রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে এমনিতেই। বহির শত্রুরা যদি আক্রমণ চালায়, আগ্রাসী কোন দেশ যদি আক্রমণ চালায়, সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে। সামরিক মোকাবেলা করে মুসলমানরা বুকতান করে অমুসলিমদের জীবনের নিরাপত্তা দিবে। এই নিরাপত্তাটা কিসের বিনিময়ে আসবে? এজন্য তোমার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া হবে। সেই সার্ভিস চার্জটার নাম ইসলাম রেখেছে জিজিয়া। তুমি কর দিবা, তুমি জিজিয়া দিবা। সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে, অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে। এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে। একজন অমুসলিম স্বাভাবিকভাবে কোনো বার্ডেন হয় না মতো করে, তার উপরে চাপ হয় না মতো করে, স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে দিলে তার নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে কষ্ট হয় না, এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে। আর এর চেয়ে বেশি যদি কর কোন অমুসলিমের উপর ইসলামী রাষ্ট্রপ্রধান আরোপ করে, আল্লাহর নবী বলেছেন আমি সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। কি চাও আর তুমি বলো? তুমি কি চাও? মুসলমানরা 2.5% যাকাত দিবে, তোমার কাছ থেকে 2.5%-এর বেশি নেওয়া হবে না। যদি তুমি বৃদ্ধ হয়ে যাও, বার্ধক্যে উপনীত হও, তোমার কর মওকুফ করে দেওয়া হবে। তুমি যদি চিকিৎসাহীন থাকো, ইসলামী রাষ্ট্র তোমার চিকিৎসার নিরাপত্তা দিবে, তোমার মন্দিরের নিরাপত্তা দিবে, তোমার দেবতার নিরাপত্তা দিবে, তোমার শুকরের নিরাপত্তা দিবে, তোমার মদের নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, ইজ্জতের নিরাপত্তা দিবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন ছিল যে কোনো ধর্ম দিয়ে পরিচালিত রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে, এই ছিল প্রশ্ন। মনে আছে? এই প্রশ্নের জবাবে সব ধর্ম নীরব, সব ধর্ম নীরব। আমি কথা বলে যাচ্ছি, যদি এই প্রশ্নের কোনো সমাধান আপনারা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীরা আজ হোক কাল হোক, 1 বছর 5 বছর 10 বছর কিয়ামত পর্যন্ত যদি আপনারা পারেন নিয়ে আইসেন। তবে হুজুর কিয়ামত পর্যন্ত কি আপনি থাকবেন নাকি? আর আমি থাকি আর না থাকি আমার কবর থাকবে। আচ্ছা, আমার কবরের দরকার নাই, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি পারো নিয়ে এসো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। কোশ্চেন গেলেও পারবে না,
করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার এই আলোচনার সারমর্ম হলো এই, বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সমস্যা, দুটো জিজ্ঞাসার সমাধান একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নাই। একবিংশ শতাব্দীর বিশ্ববাসীর অর্থনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে। একবিংশ শতাব্দীর সারা বিশ্বব্যাপী রাজনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে, অন্য কোনো ধর্ম বলতে পারে না। অন্য কোনো ধর্মের কাছে যদি কোনো ফর্মুলা থাকতো আর সেই ফর্মুলা যদি সামনে আসতো, তাহলে আমরা কম্পেয়ার করতাম যে ঠিক আছে, মুসলমানরা চায় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে, হিন্দুরা চায় হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে, তখন সেটা ধাক্কাধাক্কি লাগতো। বুঝেন নাই? এই যে তারা যে বললেন যে খেলা হবে, আর বলছেন কি বলেন নাই? কই 5ই আগস্টের পরে তো খেলা দেখলাম না কোথাও। খেলা যখন রেফারি নামলো মাঠে, কোথায় আপনারা? রেফারি মাঠে নামার পর লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হলো, তখন তো আপনারা মাঠ তো দূরের কথা, সীমান্তের ভিতরেই তো নাই, সোজা সীমান্তের অপর প্রান্তে। খেলা হবে কেমনে? খেলা হতে হলে তো আগে আপনাকে টিম গঠন করতে হবে, তারপরে সেই টিমের তালিকা দিতে হবে যে এই যে আমার টিমের 11 জন খেলোয়াড়ের তালিকা, অধিনায়কের নাম হলো শেখ হাসিনা, তারপর স্ট্রাইকারের নাম হলো ওবায়দুল কাদের। নাম নিয়ে আসেন, 11 জনের প্লেয়ার, আমরাও দিব 11 জন প্লেয়ার, এরপরে সেনা খেলা হবে। আপনারা তো নাই, খেলা হবে কিভাবে? অর্থাৎ যখন খেলার সময় এসেছে, এক পক্ষ উপস্থিত, আরেক পক্ষ নাই, এটা খেলার রুল অনুযায়ী বলা হয় ওয়াক ওভার। এটা এমনিতেই ডিক্লিয়ার হয়ে যায় যে তুমি বিজয়ী, তুমি পরাজিত। আমি ঘোষণা করলাম, আসো আসো, আমরা ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব। কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে বিস্তারিত রূপরেখা ইসলাম ধর্মের কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স সহ সহ আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব 24 ঘন্টার মধ্যে। আর অন্য ধর্মাবলম্বীদেরকে 24 বছর টাইম দিলাম, যা নিয়ে আস। 24 বছরের মধ্যে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের সমস্যার সমাধান বলতে তোমার ধর্ম কি বলেছে সাবমিট করো। সাবমিট করার পরে কম্পেয়ার হবে, আন্তঃধর্মীয় একটা টিম গঠন করা হবে। সেই ধর্ম বিশেষজ্ঞরা তারা সব মিলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে যে কোন ধর্মের ফর্মুলাটা একবিংশ শতাব্দীর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য অধিক কল্যাণকর হতে পারে, তারপরে সিদ্ধান্ত হবে। অত দূর যাওয়া লাগবে না, কারণ তারা এরকম কোন ফর্মুলা দিতেই পারবে না, তাদের ধর্মগ্রন্থেই এগুলো নাই। মুহতারাম হাজিরিন, এই কারণেই যেহেতু অন্য কোন ধর্মের মধ্যে অর্থনীতির সমস্যার সমাধান নাই, অন্য কোন ধর্মের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা নাই, অন্য কোন ধর্মের মধ্যে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নাই, অন্য কোন ধর্মের মধ্যে সংখ্যালঘুদের অধিকারের কথা স্পষ্টভাবে বলা নাই, সুতরাং অন্য কোন